শুভ শারদীয় উৎসব, সমগ্র বঙ্গ হাস্যময়, বঙ্গবাসী আনন্দে আত্মহারা, দেশ জুড়িয়া আনন্দ হিল্লোল প্রবাহিত, আনন্দগীতিতে দিকসমূহ মুখরিত। এমনই আনন্দবাসরে উত্তরবঙ্গের একটি ক্ষুদ্র পল্লীতে আজ আনন্দের সহস্রধারা প্রবাহিত হইতেছে। সে প্রবাহে পল্লীবাসীগণ হাবুডুবু খাইতেছে। আনন্দময়ী প্রতিমার সম্মুখে সহস্র সহস্র লোক আনন্দে নৃত্য করিতেছে। এইভাবে মহাসপ্তমীর মহা উৎসব নির্বিঘ্নে সমাধা হইয়াছে। আজ মহা অষ্টমী, বড় পুণ্যময় মাহেন্দ্রক্ষণ। সেই মাহেন্দ্রক্ষণে পরম পুণ্যময় মুহূর্তে ভাগ্যবান গৃহস্বামীর একটি সর্বসুলক্ষণ যুক্তা অপূর্ব রাজশ্রী চিহ্নিতা পরম লাবণ্যবতী কন্যা ভূমিষ্ঠ হইল। একে মহা অষ্টমী, তাই বৃহস্পতিবার। হিন্দুর পক্ষে আজ বড় শুভদিন। সেই শুভদিনে মহামঙ্গলময় মুহূর্তে যে ভাগ্যবানের এই কন্যারত্ন ভূমিষ্ঠ হইল, তিনি একজন পরম ভাগবত হিন্দু ভূম্যধিকারী। তাহার নাম আত্মারাম চৌধুরী। তিনি একজন বারেন্দ্র শ্রেণীস্থ বিশিষ্ট ব্রাহ্মণ। আধুনিক রাজশাহী জেলার অন্তর্গত ছাতিন গ্রাম তাহার জন্মভূমি। সেই ছাতিন গ্রামে মুসলমান রাজত্বের শেষ দশায় যে প্রাতঃস্মরণীয়া পুণ্যবতী লোকপালয়িত্রিণী রমণী জন্মগ্রহণ করিয়াছিলেন, তাহার পবিত্র কাহিনী আলোচনা করিয়া আজ আমরা ধন্য হইব। মহাষ্টমীর পুণ্যময় মুহূর্তে সেই শুভ বৃহস্পতিবারে আনন্দবাসরে ভাগ্যবান গৃহস্বামীর লক্ষ্মীস্বরূপা কন্যা ভূমিষ্ঠ হইয়াছে। এই শুভ সংবাদ অল্পক্ষণ মধ্যে গ্রামময় রাষ্ট্র হইল। বাড়িতে মহাসমারোহে মায়ের মহাপূজা, লোকে লোকারণ্য। তাহার উপর এই শুভ সংবাদ পাইয়া দলে দলে লোক আসিতে লাগিল। স্ত্রীলোকগণ স্বতন্ত্র পথ দিয়া অন্তঃপুরে প্রবেশ করিল।